জিবরাইল রে, যাও যাও আমার নবীর কাছে যাও। পৃথিবীর জমিনের ভিতরে আমার নবীকে কোনোদিন কোনো কাফেরের সামনে মাথা নত করার জন্য পাঠাই নাই। ও জিবরাইল, আমার নবীর সামনে গিয়ে আমি আল্লাহর পরিচয় সম্পর্কে বলিয়া দাও। হযরতে জিবরাইল রাসূলের উপর সূরাতুল ইখলাস নাজিল করিয়া আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানিয়ে দিলে। আরেকটু জোরে বলেন। এটা হলো নাজিলের প্রেক্ষাপট। এই সূরার অনেকগুলো ফজিলত আছে। সূরাটা অনেক ছোট্ট কিন্তু ফজিলত অনেক বেশি। এই সূরাটা আমরা এখানে যারা বসে আছি, আমার জানা মতে এমন কোনো মানুষ নাই এই সূরাটা পারে না। ঠিক না বে ঠিক? কখন কার কিভাবে মুখস্থ হয়েছে এটাও বলতে পারবে না। কারো মুখস্থ হয়েছে ইমামের পিছনে নামাজ পড়তে পড়তে শুনতে শুনতে, আবার কেউ মুখস্থ করেছে ছোটবেলায় মক্তবে গিয়ে। ঠিক না বে ঠিক? এই সূরার অনেক ফজিলত আছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বসে আছেন। একজন সাহাবী আসলেন, এসে বলেন, রাসূল গো, আমাকে তো আল্লাহ তাআলা 3টা কন্যা সন্তানের বাবা বানাইছেন। 3টা কন্যা সন্তানই বিয়ের উপযুক্ত হয়েছে, তবে বড় মেয়েটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে না। আপনি গিয়ে যদি একটু বুঝাইতেন তাহলে ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর বাড়িতে চলে গেলেন। সাহাবীর বড় মেয়েকে ডেকে বললেন, ও আমার সাহাবীর মেয়ে, তোমার বাবা আমার কাছে গিয়ে নালিশ করেছে তুমি নাকি বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাও না। সাহাবীর মেয়ে ডেকে বলেন, নবী গো, কে বলেছে আমি বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাই না? আমি তো বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাই, তবে যার ভিতরে 3টা গুণ পাওয়া যাবে গো নবী, ওই ব্যক্তির সাথে আমি বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, কি এমন 3টা গুণ যে 3টা গুণ থাকলে তুমি বিয়ে বন্ধনে আবদ্ধ হবে? রাসূলের সাহাবীর মেয়ে ডেকে বলেন, যে ছেলের ভিতরে 3টা গুণ থাকবে, 1 নাম্বার গুণ হলো যে ব্যক্তি প্রতিটা রজনীতে কোরআনুল কারীম খতম করে ঘুমাবে। 2 নাম্বার গুণ হলো যে ব্যক্তি প্রতিটা রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। 3 নাম্বার গুণ হলো যে ব্যক্তি প্রতিটা দিন রোজা পালন করবে। আমি জানতে চাই 3টা শর্ত কি সহজ না কঠিন? বলেন না, সহজ না কঠিন? সহজ নয়। প্রতিটা রাতে কি কোরআনুল কারীম খতম করে ঘুমানো যাবে? হ্যাঁ, কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পড়তে রাত কাবার, ঘুম আসবে কখন? ঠিক না বে ঠিক? 2 নম্বর শর্ত, প্রতিটা রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এটাও কি সহজ? কোনোদিন সম্ভব না। 3 নম্বর শর্ত, সারা বছর যে ব্যক্তি রোজা রাখে, এটা কি সহজ? কোনোটাই সম্ভব নয়। কারণ রোজা রাখতে রাখতে শরীর ক্লান্ত, তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, বিছানায় পিঠ লাগানোর সাথে সাথে ঘুম এসে যাবে। ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতরে চলে আসলেন। মসজিদের নববীর ভিতরে চলে এসে সাহাবীদের মাঝে এই 3টা গুণ বর্ণনা করলেন। কোন সাহাবী জবাব দেয় না, মাথা নিচু করে বসে আছে। রাসূলের সাহাবীরা কোনো জবাব দেয় না।
মাথা নিচু করে বসে আছি। পিছন দিক থেকে একজন শুকনা হ্যাংলা পাতলা একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলেন, ওগো রাসূল, এই তিনটা গুণ আমি সাহাবীর মাঝে আছে। আরো জোরে বলেন, এই তিনটা গুণই আমার মাঝে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নিয়ে গেলেন সুন্দরী রমণীর সাথে বিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের সাহাবী বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাসূলের সাথে চলে গেলেন। ওই সাহাবীর মেয়ের সাথে রাসূলের সাহাবীর বিয়ে হয়ে গেল। রাসূলের সাহাবীর মেয়ে রাতের বেলায় খাবার তৈরি করে প্লেটে রেখে দিলেন। বদনার ভিতরে পানি ভরে ঘরের ভিতরে রেখে দিলেন। আমার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়বে। কোরআনুল কারীম শীতানে রেখে দিলেন। আমার স্বামী কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আল্লাহ রাসূলের সাহাবী মসজিদের নববী থেকে সারায় নামাজ শেষ করে বাড়িতে চলে গেলেন। গিয়ে বিবিকে ডেকে বলে, বিবি রে, বড় ক্ষুধা লেগেছে, আমাকে খাইতে দাও। বিবি চিন্তা করলেন, আমার স্বামী সারাদিন রোজা ছিল, হয়তো বড় ক্ষুধা লেগেছে, সেই জন্য খাবার তৈরি করে সামনে দিলেন। বিবি দুইজনের জন্য খাবার তৈরি করেছেন। স্বামী খাবার সামনে পেয়ে দুজনের খাবার একাই খেয়ে ফেলে দিয়েছে। বিবির কথা চিন্তা করে নাই। বিবি চিন্তা করে, আমার স্বামীর হয়তো বড় ক্ষুধা লেগেছে, সেই জন্য হয়তো আমার স্বামী খাবার দুইজনের টাকাই খেয়ে ফেলেছে, যাক অপরাধ মাফ করে দিলাম। বিবি শীতানের ভিতরে কোরআনুল কারীম রেখে দিয়েছে। আমার স্বামী কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আমি মন ভরে শুনবো। কিন্তু স্বামী পেট ভরে খাবার খেয়ে বিছানায় পিঠ লাগানোর সাথে সাথে ঘুম এসে গিয়েছে। নাক ডেকে ঘুমানো শুরু করে দিয়েছে। বিবি চিন্তা করে, হয়তো আমার স্বামী বড় ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করে নাই, আজকের মতো মাফ করে দিলাম। তাহাজ্জুদের নামাজ পড়বে, বদনায় পানি রেখে দিয়েছেন। শেষ রাতের বেলায় মসজিদের নববীর ভিতরে যখন বেলাল আযান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম ভেঙে গিয়েছে। রাসূলের সাহাবী ওযু করে মসজিদের নববীর ভিতরে চলে গেলেন। নামাজ শেষ করেছে। বিবিকে বলে, বিবি রে, ঘরের ভিতরে কি কোনো খাবার আছে কিনা দাও, আমার বড় ক্ষুধা লেগেছে, সারা রাত বড় ঘুম পেরেছি, আমার বড় ক্ষুধা লেগেছে। বিবি ডেকে বলে, কেন আপনি রোজা না? রাসূলের সাহাবী ডেকে বলে, আমার রোজা খাইলে ভাঙে না। রোজা কথা বলে না। আপনারা কি বেজার হইতেছে, কষ্ট পাইতেছেন? রোজা বলেন, বলেন, রোজা এরকম রোজা আছে? রাসূলের সাহাবী বললেন, আমার রোজা খাইলে। কেমন রোজা যেটা খাইলে ভাঙে না? শুনতে রাজি আছেন না নাই? বিবি চিন্তা করে, আমার স্বামী শেষ সাথে জাগনা পাই নাই, হয়তো নিয়তের উপর নির্ভর করে রোজা রাখবে। কারণ সামনে রমজান মাস আসতেছে, এমন মানুষ আমাদের সমাজের ভিতরে আছে, মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার পরে জাগনা পায়, আছে না নাই? আরে কথা কন নাকি, আছে না নাই? মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার পরে জাগনা পায়, খাইতে কোনো সময় পায় না, ঠিক না বেঠিক? এমন লোক সমাজে আছে।
যিনি ঘুমের ঘরে জাগনা পায় না, তাহলে তারা রোজা রাখবে কিভাবে? সাহেরি তো খেতে পারলো না। বিবি চিন্তা করে, হয়তো আমার স্বামী জাগনা পায় নাই, ঠিক আছে, তাতে কি হয়েছে? রাসূলের একটা হাদিস আছে, যে ব্যক্তি রমজান মাসে সাহারি খাওয়ার জন্য যদি জাগনা না পায়, তাহলে ওই ব্যক্তি যদি নিয়ত করে নেয়, পরের দিন রোজা নিয়তের দ্বারা হয়ে যাবে। আরো জোরে বলেন। রোজা খাইলে মনে আছে তো? বিবির বড় কষ্ট লেগেছে। বিবি ডেকে বলেন, ভণ্ড স্বামীর সাথে আমাকে বিয়ে দিয়েছেন, ভণ্ড ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছেন। যে ব্যক্তি বলতে পারে রোজা খাইলে ভাঙে না, উনি কোনো মুসলমান হতেই পারে না, উনি কোনো আল্লাহ রাসূলের সাহাবী হতে পারে না। বিবি রাসূলের দরবারে চলে গেলেন, রাসূলকে গিয়ে বললেন, রাসূল গো, কেমন মানুষের সাথে আমাকে বিয়ে বন্ধনে আবদ্ধ করলেন, যে ব্যক্তির ভিতরে 3টা গুণের কোনোটাই আমি পাইনি। গত রাতে আমি বড় আশা করে কোরআনুল কারীম রেখে দিয়েছিলাম, তেলাওয়াত করবে, আমি মন ভরে শুনব, কিন্তু আমার স্বামী কোরআনুল কারীম তেলাওয়াত করে নাই। আমি বড় আশা করে পানি ঘরের ভিতরে রেখে দিয়েছিলাম, আমার স্বামী শেষ রাতে উঠে ওযু করে পবিত্রতা অর্জন করে তাহাজ্জুদের নামাজ পড়বে, আমিও দেখে দেখে তাহাজ্জুদের নামাজ পড়ব, কিন্তু আমার স্বামী তাহাজ্জুদের নামাজের জন্য পানি ব্যবহার করে নাই। আমি রাতের বেলায় উঠে দেখি সাহারি খাওয়ার জন্য খাবার তৈরি করে রেখে দিয়েছি, খাবারগুলাও ঘরের ভিতরে জড়ো হয়ে আছে। আমি চিন্তা করলাম,